মাজারে মাজারে গিয়া উরুস করে। এই উরুসের মধ্যে শিরিক বিদআত কুফরি কর্মকাণ্ডে ভরা। তোরা ইন হইয়ের হন ওরস বন্ধ করি না পারস, তোরা ইন হইয়ের হনিকা জুলুসও বন্ধ করি না পারস, তোরা ইন হইয়ের সাদিনের সালিশা বন্ধ করি না পারস। এখন বন্ধ করছি কি এই উগ্গদুয়া মেইফা যদি ওয়াবি ভারত তো শুনি ভাড়া গলায় দিয়ে দেয় এই মেইফা ইন মেইফার ধরে কথা বললে বই 7 দিন না খাই আর তো সকলা কাদে 7 দিন না খাই 5 দিন না খাই যে 5 দিন 7 দিনের দিন ফলে আর ফাতিহা দাও নে 5 দিনের দিন বাদ ফাতিহা দাও। শিরিকে বিদআতে কুফরি কর্মকাণ্ডে ভরা। হারাম বললেই শরীয়ত আর মারিফতের পার্থক্য করিয়া আপনাদের মুখ বন্ধ করে দেয়। মাজারে গান হয় কিনা, উরুসে গান হয় কিনা, হালাল না হারাম? বাজনা হয় কিনা, হালাল না হারাম? নারী পুরুষ বেপরদা চলে কিনা, হালাল না হারাম? বাবার কাছে সন্তান চায় কিনা, বাবার কাছে সুখ শান্তি চায় কিনা, মাজারের বাবার কাছে ধন সম্পদ চায় কিনা? এগুলি দেওয়ার মালিক বাবা না আল্লাহ? সেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এইগুলি আর অন্য কারো কাছে চাইলে ঈমান থাকে না, কাফের হইয়া যায়। এসব পেয়া মিলাদুন নবীর গোস্তরের শুরুর গোস্ত কই দেয় হনুগ্য ওয়াবি প্রতিবাদ করছে না আর কইলাম দাঁড়ো প্রতিবাদ এই বাবুনগরে ই কইয়ে দেয় মাজার বেগুন লাইতে লাইতে ভাঙি ফেলে মহারাষ্ট্র সরকার ক্ষমতা তালি ওয়াবি বেগুন অনুমতি না থাকে তখন এডিলে ওয়াবিল্লা বেয়ালা করো ইতার মেই ভদর ইতার তো মেই ভনর এটা যে এরকম হরুন দিয়ে দায় মেজ বেন্ডারের সারি। এরপরে বাবার মাজারের নামে উরুসের নামে মান্নত কইরা গরু ছাগল হাঁস মুরগি লইয়া ওইখানে গিয়ে জবাই কইরা যত সব বন্ডের দলের আরে খাওয়ায়। কার নামে মান্নত করে? বাবার নামে মান্নত। দেখুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন? আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদের জন্য মরা জানোয়ার খাওয়া হারাম করা হলো। মাছ এবং টেড্ডি ছাড়া বাকি রকমের সব রকমের জানোয়ার এমনি যদি মরে যায় জবাই ছাড়া তাহলে খাওয়া তোমাদের জন্য হারাম। প্রবাহিত রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম। শুয়োরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। আর শুয়োরের গোশতের পাশাপাশি আল্লাহর একটা গোশতের নাম বলেছেন, সেটা হলো আল্লাহর নামে মান্নত না কইরা গায়রুল্লাহর নামে মান্নত করা জানোয়ারের গোশত খাওয়া শুয়োরের গোশতের মতো হারাম। গায়রুল্লাহ কি? আল্লাহ ছাড়া যা আছে। গায়রুল্লাহ কি বলেন? আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ? চন্দ্র সূর্য আল্লাহ না গায়রুল্লাহ? দরগা দুর্গা আল্লাহ না গায়রুল্লাহ? দরগার বাবা আর দুর্গা মূর্তি আল্লাহ না গায়রুল্লাহ? সুতরাং দুর্গার নামে মান্নত করা যেমন কুফরি, দরগার বাবার নামে মান্নত করা তেমন কুফরি। এই তোরা ইন হইয়ের হন ওরস বন্ধ করি না পারস, তোরা ইন হইয়ের হনিকা জুলুসও বন্ধ করি না পারস, তোরা ইন হইয়ের সাদিনের সালিশা বন্ধ করি না পারস। এই সমস্ত মান্নতের গোশত হারাম গোশতরে খাবার লাগে যে উরুস জমায়, উরুসের নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক। মহাপবিত্র। বলেন হারাম জিনিস পবিত্র না অপবিত্র? অপবিত্রকে যারা পবিত্র বিশ্বাস করে কাফের হইয়া যায়। অপবিত্র জিনিসকে যারা মুবারক বলে কাফির হইয়া যায়। সুতরাং যে সমস্ত উরুসের মধ্যে এতগুলি হারাম কাজ হয়, এতগুলি কুফরি কাজ হয়, এতগুলি শিরিকি কাজ হয়, এই উরুসকে যারা মহাপবিত্র আর মুবারক বলে এরা মুসলমান থাকে না, এরা কাফের হইয়া যায়। মারিফত কাফেরের জন্য না মুসলমানের জন্য? মারিফত কাফেরের জন্য নয়, মারিফত মুসলমানের জন্য। শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম। কাজী এদের মুখে আর কোনোদিন শরীয়ত মারিফতের দোহাই দিয়ে আপনারা কোনোদিন হারামকে হালাল মনে করবেন না। এখন কয় কি জানেন? শুয়োরের গোশত তো এমনিই হারাম, গরুর গোশত হারাম হবে কেন? আমি তো বিসমিল্লাহ কইয়া জবাই করছি, বাবার নামে মান্নত করছে আর আল্লাহর নামে জবাই করছে। শয়তানি চক্রান্তটা দেখেন, মান্নত করছে বাবার নামে, জবাই করছে আল্লাহর নামে। কই জবাই তো বিসমিল্লাহ কইয়া করছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন বাবার নামে মান্নত করার সাথে সাথে যে শুয়োরের গোশতের মতো হারাম হইয়া যায়। যে হাঁস, যে মুরগি
যে ছাগল, যে গরু, যে মহিষ আল্লাহ ছাড়া বাবার নামে মান্যত করা হয়, সাথে সাথে শুয়োরের মতো হারাম হইয়া যায়। এরপরে শুয়োরকে যেমন ভাবে 1000 বার বিসমিল্লাহ কিয়া জবাই করলেও আর হালাল হয় না, ঠিক তেমনি ভাবে বাবার নামে মান্যত করা গরু ছাগল বিসমিল্লাহ কিয়া জবাই করলে আর হালাল হয় না, শুয়োরের গোশতের মতো হারাম থাকে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত উরুসের মধ্যে আবার কখনো কখনো দেখা যায় বন্ডফির আর বন্ডফিরের মুরিদানেরা মাজারকে সেজদাও করে, মাজারকে সেজদাও করে। যখন বলা হয় আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, কি জানেন আপনারা? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। তখন বলে, যেই মৌলবী বলছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, মৌলবী রেগে জিজ্ঞাসা করো ফিরিস্তারা আদম রে সেজদা করছিল কিনা। ফিরিস্তারা যদি আদম রে সেজদা করলে হারাম না হয়, আমি আমার বাবাকে, আমার বাবার মাজারকে সেজদা করলে হারাম হবে কেন? প্রশ্ন করে কিনা? প্রশ্ন করে। প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার, আপনাদের ঈমান ভণ্ডদের খপ্পর থেকে ঈমান হেফাজতের জন্য। আল্লাহ আদম হাওয়া দুইজনকে যখন পৃথিবীতে পাঠাইছিলেন, তখন প্রত্যেক বছর আদম হাওয়ার ঘরে 2টা সন্তান একসাথে জন্ম হইত। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, তারপরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত। বলেন আদম হাওয়ার ঘরে কতদিন পর পর সন্তান জন্ম হইত? একসাথে কটা জন্ম হইত? তখন আল্লাহ হুকুম দিছিলেন, হে আদম, তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে বিয়া দাও। বুঝা থাকলে বলুন তো, আল্লাহর হুকুমে আদম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দিতেন? তখন এটা হারাম ছিল না হালাল? এখন যদি কেউ নিজের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়া দিয়া বলে আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে আদমের যুগে হালাল ছিল সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন হারাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে কোনো রকমের সেজদা করা হারাম। এখন যদি কেউ পীরকে সেজদা করা হালাল মনে করে, মুসলমান নয় কাফির। এখন যদি কেউ মাজারকে সেজদা করা হালাল মনে করে, মুসলমান নয় কাফির।